খারাপ দিক হচ্ছে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। একটু যদি ভালোবেসে কিছু বলে কথাতেই বিশ্বাস করে জাজমেন্ট করতে চাই না। একটা সময় নিজের থেকেও সাকিবকেই বেশি বিশ্বাস করতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাকিব হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে সেই নাতে সীমাবদ্ধ থেকে যেতেন অপু বিশ্বাস। কিন্তু সেই সাকিব যে তার বিশ্বাস নিয়ে খেলা করবে তা কে জানত। অপু বিশ্বাস তার সরলতার কাছে হেরে গেছেন। ভালোবাসার প্রতিদান যে শুধুই কষ্ট হিসেবে ফেরত আসবে তা জানতেন না অপু বিশ্বাস। এবার ঠিক এমনই কিছু মন্তব্য করে মনের ভেতরে থাকা আক্ষেপ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। বর্তমান সময়ে পর্দার জীবন থেকে অপু বিশ্বাস হারিয়ে গেছেন বললেই চলে, কিন্তু ব্যক্তি জীবনে তার নানা কর্মকাণ্ডই তাকে নতুনভাবে আলোচিত সমালোচিত করে রাখে। সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় তার মাঝে খারাপ দিক কোনটি, যেখানে তিনি এক কথায় বলে দেন মানুষের সঙ্গে অল্পতেই মিশে যাওয়া। মানুষকে তিনি অল্পতেই বিশ্বাস করে ফেলেন, যা তার জীবনের সবচেয়ে বড় বোকামি। খারাপ দিক হচ্ছে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। একটু যদি ভালোবেসে কিছু বলে কথাতেই বিশ্বাস করে জাজমেন্ট করতে চাই না। অপু বিশ্বাসের মুখে এমন কথা শুনে সাকিবের প্রসঙ্গটিও আর থেমে নেই। আসলে সাকিবকে দ্বিতীয়বারের মতো ফিরে পেয়ে নতুন করে স্বপ্ন বুনেছিলেন অপু বিশ্বাস, কিন্তু সাকিব আবারও বুবলিকে সঙ্গী করে প্রমাণ করে দিয়েছেন যে সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছেরও পরিবর্তন হয়। সরাসরি বলতে গেলে সাকিবকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করে ভবিষ্যৎ স্বপ্ন নিয়েই ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসকে ভেঙে সাকিব আবারও বুবলিকেই সঙ্গ দিচ্ছে। তবে কি সাকিবের এবারের পরিবর্তনকে উদ্দেশ্য করেই অপু বিশ্বাস তার এই খারাপ দিকটি তুলে ধরলেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আলোচনা রয়েছে সাকিব বুবলিকে নিয়ে সরাসরি কোনো মুখ খুলতে চান না অপু বিশ্বাস, তাই নিজের ব্যর্থতার দিককে তুলে ধরেছেন অপু, যাতে করে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব।